নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনায় মেতে ওঠে আম বাঙালি। আবার এই দিনটিকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বলা হয়। প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিনে বাড়িতে বাড়িতে দেবী সরস্বতীর আরাধনার পাশাপাশি স্কুল কলেজের ক্যাম্পাসগুলিতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয় পড়ুয়ারা। বেশ কিছুদিন আগে থেকেই স্কুল সাজানো থেকে শুরু করে প্যান্ডেল তৈরি, প্রতিমা নিয়ে আসা সহ ভুরিভোজের ব্যবস্থার পরিকল্পনা শুরু হয়ে যায় ছাত্রছাত্রীদের মধ্যে। তবে পুজোর আয়োজনে পড়ুয়াদের দায়িত্ব থাকলেও বর্তমানে শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ এবং অনুপ্রেরণাতেই সরস্বতী পুজোর দিনগুলিতে অভিনব থিমের ভাবনা প্রকাশ পাচ্ছে, যা স্বাতন্ত্র্যের দাবি রাখে। এবছরও তেমনি এক অভিনব বিষয়কে কেন্দ্র করে বাগদেবীর আরাধনায় ব্রতী হল আগরপাড়া নেতাজি শিক্ষায়তনের পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা। ৭৫ বছরে পদার্পণ করতে চলেছে আগরপাড়া নেতাজি শিক্ষায়তন। আর আবেগের ৭৫ বছরে পদার্পণের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এবছর বাণী বন্দনায় তারা স্কুলকে সাজিয়ে তুলেছে সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন ছায়াছবির অবলম্বনে। স্কুলের প্রবেশ পথেই চোখে পড়বে অভিনব এই সৃজন ভাবনার ছবি। উদ্বোধনে উপস্থিত ছিলেন রহরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজের অধ্যক্ষ স্বামী কমলাস্থা নন্দজি মহারাজ সহ সম্মানীয় ব্যক্তিবর্গ। আর গুপি গাইন বাঘা বাইন সিনেমার থিম হবে, অথচ ভূতের রাজা থাকবে না, তাও কি হয়? একেবারে চলচ্চিত্রে দেখা ভূতের রাজার আদলেই এই স্কুলের পড়ুয়ারা তাদের স্কুলেও তৈরি করে ফেলেছে ভূতের রাজাকে। রয়েছে হাঁড়ি ভর্তি রসগোল্লাও। তবে পুরোটাই শুধুমাত্র পড়ুয়াদেরই কৃতিত্ব নয়। পঠন পাঠনের দায়িত্ব পালনের পাশাপাশি দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে শিক্ষক শিক্ষিকারা হাতে কলমে শিখিয়ে পড়িয়ে তাদের অনুপ্রেরণা জুগিয়েছেন, জানালেন শিক্ষক সন্দীপ মল্লিক। গত বছর দেখেছিলাম আবল তাবল, এবছর দেখছি গুপি গাইন বাঘা বাইন। এর নিশ্চয়ই এর পেছনে একটা উদ্দেশ্য আছে। মানে এটা কি শুধুমাত্র বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের সাথে সত্যজিৎ রায়ের পরিচয় করিয়ে দেওয়াটাই উদ্দেশ্য? একদম। দেখুন, সত্যজিৎ রায় এমন একজন পরিচালক যিনি ছোটদের নিয়ে একের পর এক ভাবনা ভেবেছেন এবং প্রত্যেকটা ভাবনাই তার সাফল্যের চূড়ান্ত শিখায় পৌঁছেছে। অন্য কোনো পরিচালক আমরা সেরকমভাবে পাচ্ছি না যিনি মানে সত্যজিৎ রায়ের মতো বাচ্চাদেরকে নিয়ে ভেবেছে একের পর এক সিনেমা। গুপি গাইন বলুন বা হীরক রাজার দেশে বলুন, একের পর এক সিনেমা করেছেন। ফলে যেহেতু আমাদেরকে ওই বাচ্চাদের নিয়েই আমাদের গোটা দিনটা যায়, ফলে এমন একটা থিম আমরা খুঁজছিলাম কাকে আমরা করব। ফলে সেখান থেকে আমরা সত্যজিৎ রায়কে বেছে নিয়েছি এবং তার সত্যজিৎ রায় মানে প্রথম যেটা ভেসে ওঠে গুপি গাইন বাঘা বাইন, সেই বাঁশবন এবং তার সাথে হাল্লার রাজা, হ্যাঁ, তার সেই রসগোল্লার হাড়ি, সুন্দর সুন্দর গানের উপস্থাপন। ফলে এইটাকে আমরা ভেবে নিয়েছি এবং এই কাজগুলো টোটালটাই আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন, কিন্তু একাদশ শ্রেণী এবং আরও অনেক ছাত্রছাত্রী তারা সম্মিলিতভাবে এগুলো সমস্ত কাজ করেছে এবং এই যে আলপনা দেওয়া একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাই করেছে। অন্যদিকে বাগদেবীর আরাধনা উপলক্ষে স্কুল চত্বরে ছবি আঁকার প্রদর্শনীর পাশাপাশি অভিনব বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে সৃজনের মহোৎসবে মেতে উঠেছে কল্যাণনগর বিদ্যাপীঠের পড়ুয়ারা, যার উৎসাহ, অনুপ্রেরণা এবং সাহস জুগিয়েছেন স্কুলের অভিভাবক স্বরূপ শিক্ষক শিক্ষিকারা। সারা বছর ধরে তো বটেই, বিশেষত সরস্বতী পুজো উপলক্ষে গোটা স্কুল চত্বরে নিজেদের প্রতিভা তুলে ধরবার সুযোগ পেয়ে আনন্দে মেতে ওঠে কল্যাণনগর বিদ্যাপীঠের পড়ুয়ারা। প্রতি ক্লাসের পড়ুয়ারা বিভিন্ন বিষয়ের উপর তাদের অভিনব ভাবনা রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এবছর সরস্বতী পুজোয় সৃজনের উৎসবে সেই ছবিগুলি দিয়েই প্রদর্শনীর মাধ্যমে স্কুলকে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়াও স্কুলের পাঠ্যক্রম অনুযায়ী বিজ্ঞান শিক্ষা থেকেও যে ছোট ছোট পড়ুয়ারা বিজ্ঞান মনস্ক হয়ে উঠেছে তার পরিচয় পাওয়া গেল এই স্কুলের বিজ্ঞান প্রদর্শনীতে। সমাজের মানুষও যেন আরও সঠিকভাবে বিজ্ঞান মনস্ক হয় সেই বার্তা দিতে পড়ুয়ারা নিজেদের হাতে তৈরি মডেল দিয়ে বিজ্ঞান নিয়ে নিজেদের অভিনব চিন্তা ভাবনাকে তুলে ধরল বিজ্ঞান প্রদর্শনীতে। সবাইকে শিখিয়েও দিল বিজ্ঞানের পাঠ। মডেলের নাম হচ্ছে গ্রিন ইলেকট্রিসিটি জেনারেট ফ্রম ওয়েস্ট ম্যাটেরিয়াল। আমাদের মানে ইন্ডিয়ায় বিশেষ করে বর্তমানে কি হচ্ছে, জনসংখ্যার চাপ বৃদ্ধি হচ্ছে এবং যে কয়লার ভান্ডার ওটা কমে যাচ্ছে, কারণ ইলেকট্রিসিটি বেশি ইউজ হচ্ছে। এর জন্য আমরা এটা বানিয়েছি। এবার যে বজ্র পদার্থগুলো থাকবে ওগুলো আমাদের এখানে পোড়ানো হবে, ফলে একটা আগুন উৎপন্ন হবে। ওর দ্বারা সোলার প্যানেলগুলো ইলেকট্রিসিটি উৎপাদন করবে এবং ইলেকট্রিসিটি ব্যাটারিগুলোকে চার্জ করে দেবে। এবার যেহেতু ব্যাটারি এগুলো 6 ভোল্টের ব্যাটারি, কোনো আমাদের 220 ভোল্টের ব্যাটারি কোনো লাইট জ্বালাতে পারবে না। তাই জন্য আমরা এটাকে একটা কনভার্টারের মাধ্যমে কনভার্ট করেছি, ডিসি 6 ভোল্ট টু 220 ভোল্ট কনভার্টার। এই ধরনের বাল্বগুলো করে দেবে ইজিলি। এবং আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে বায়ুটা বেরোচ্ছে এটা তো মানে দূষিত করে দেবে আমাদের বায়ুমণ্ডলকে।
এই জন্য আমরা এটাকে একটা নলের মাধ্যমে পিউরিফাইং কোনো মেশিনের সাথে কানেক্ট করেছি, বায়ুটাকে পিউরিফাই করে বায়ুতে ছেড়ে দেবে। ফলে আমাদের গ্রিন শব্দটা ব্যবহার করা উচিত হয়েছে, কারণ আমাদের এই মডেলটায় পরিবেশের কোনো ক্ষতি নেই। এটার মাধ্যমে কি বোঝাতে চাই? আমাদের দেশে মানে পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমান সময় যে মৃতদেহ হয় সেটা পোড়ানো হয় ইলেকট্রিক ফার্নেস। এবার সেই ইলেকট্রিক ফার্নেসটা চালানোর জন্য আমাদের মেনলি প্রয়োজন হয় ইলেকট্রিসিটি। এবার ইলেকট্রিসিটি তৈরি হয় কীভাবে? তাপ বিদ্যুৎ বা জলবিদ্যুৎ ইত্যাদি ক্ষেত্রে। এবার তাপ উৎপাদন করার জন্য আমরা মেনলি ইউজ করি কয়লা। কয়লা হচ্ছে মানে একটা ফসিল ফিউল যেটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এবার সেই কয়লাটাকে সেভ করার জন্য আমরা একটা উপায় তৈরি করেছি, সেটা হচ্ছে আমাদের এই ফার্নেসে একটা মানে যখন মানে একটা মৃতদেহ পুড়বে তখন প্রচুর হিট তৈরি হবে। এবার সেই হিটটা উপরে আমরা কয়েকটা ওয়াটার কন্টেনার লাগিয়েছি। সেই ওয়াটার চেম্বারের মধ্যে যদি সেই হিটটা কাজে লেগে ভেপারাইজ হবে, এবার সেই ভেপারাইজড ভেপারটা যখন একটা চিমনির মধ্যে দিয়ে বেরোবে আর তার মুখে একটা প্রপেলার লাগিয়ে দেওয়া হবে, সেখান থেকে স্টিম ইঞ্জিনের সঙ্গে কার্বন ডাই অক্সাইডটা একসঙ্গে বেরোবে, যার ফলে আমরা পাওয়ারটা বেশি পাবো। এবার যখন একটা প্রপেলার ঘুরবে তার থেকে আমরা স্টিম ইলেকট্রিসিটি পাবো। এবার সেই স্টিম ইলেকট্রিসিটি থেকে আমরা এই পুরো ফার্নেসের যে চালানোর কাজ সেটা করতে পারবো। আরও একটা আমাদের এই মানে এই ফার্নেসটা চালানোর আশেপাশে যে সমস্ত বিদ্যুতের জিনিসপত্রগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আর খরচ হবে তার থেকে আমরা বেশি উৎপাদন করতে পারি। আর ওই আমরা নিজেদের খরচেই ওটা চালানো। আর একটা পয়েন্ট আছে, আমাদের মৃতদেহ যখন পড়ে তখন মানুষের বেশিরভাগ অবশেষ হলো বিশুদ্ধ কার্বন, মানে ছাইটা তো পুরোটাই কার্বন। এবার কার্বন গঠিত বিভিন্ন যৌগ আছে, ন্যাপথা, গ্যাস কার্বন, তারপরে গ্রিস, আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর প্রয়োজন। এবার সেগুলো মেনলি মানে তৈরি হয় কয়লা। কয়লা তো ফসিল ফিউল আগেই বললাম, তো সেটা দিন দিন ফুরিয়ে যাচ্ছে। এবার সেটা রোধ করার জন্য আমরা মানুষের দেহাবশেষ সংগ্রহ করে সেই বিশুদ্ধ মানে ছাইটা সংগ্রহ করে সেই বিশুদ্ধ ছাই থেকে বিভিন্ন কার্বন গঠিত যৌগগুলো তৈরি করতে পারি, যেগুলো পরবর্তীকালে আমরা কার্বন শিল্পে ব্যবহার করতে পারি, যেমন গ্যাস কার্বন, গ্রিস ইত্যাদি। এবার তার থেকে আমাদের ফসিল ফিউলের ভাণ্ডারও শেষ হবে না, আর আমাদের মানুষের দেহাবশেষও কাজে রাখবে। এক্ষেত্রে অর্থনৈতিক সুবিধা অনেক বেশি বেড়ে যাবে। আমরা এখানে একটা রোবট দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এখানে একটা রোবট দেখতে পাচ্ছি। এই যে এখানে যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সেন্সার আছে, এর নাম হচ্ছে ফটো সেন্সার। আমরা জানি যে ফটো মানে আলো, তো আলোর সংস্পর্শে আসলে এই সেন্সারটা অটোমেটিক জ্বলতে শুরু করে। এই সেন্সারের মাধ্যমে এই ফ্যানটা জ্বলছে। তো এবার আমরা যেখানে আলোর এখানে যে হাত দেবেন, মানে এখানে একটু হাতের ওপর সেন্সারের ওপরটা হাত এরকম সেন্সারটাকে মানে গার্ড করবে। হ্যাঁ, এটা হচ্ছে এখানে অফ হয়ে গেল, মানে সেন্সারটা অফ হয়ে যাবে, সেন্সারটা অফ হয়ে গেল, তো এটা পাখাটা অফ হয়ে যাচ্ছে। তো এখানে এবার একটা সেন্সারের জন্য লাইট আছে, লাইটটা হচ্ছে এটা হলো। এবার এর ব্যবহার, এটা সুবিধা আমাদের দৈনন্দিন জীবনে, এর সুবিধাটা কোথায়? তো আমরা প্রায়শই দেখছি এখন গরমকালে মানে কারেন্ট চলে যাচ্ছে, তো কারেন্টের ফলে আমরা বাচ্চাদের মানে শিশুদের, আমার বন্ধু ভাই বোন এদেরকে অসুবিধা হচ্ছে, এরা পড়তে পারছে না, এরা এই লাইটের জন্য পড়তে পারবে। এবার আবার হচ্ছে গরমে হাওয়া, বাড়িতে অনেক অসুস্থ মানুষ থাকে যাদের গরমকালে কারেন্ট চলে যাওয়ার পর গরমে অসুস্থ হয়, তো তাদের কি হবে? যেহেতু অন্ধকার রাত্রিবেলা দিকে কারেন্টটা গেলে এই যে অন্ধকার, যে আলোর এখানে যে থাকবে সেন্সারটার উপরে হাত দিলে অটোমেটিক পাখাটা চলবে। এটা এখন আলোর জন্য মানে আলো আসছে, তো যেটা ফটো সেন্সার, তো এখন অটোমেটিক পাখাটা জ্বলছে কারণ আলোর সংস্পর্শে আসছে। তো এবার এটা জ্বলবে, তো এর ফলে আমাদের হাওয়াটা মানে এখান থেকে হবে। তো যারা আছে তারা মানে সুস্থ মানে হাওয়া খেতে পারবে। হাওয়াটা একটু বেশি আছে এখন, এটা এরাই ভবিষ্যতের বিজ্ঞানী, জানালেন কল্যাণনগর বিদ্যাপীঠের টিআইসি সন্দীপ মৃধা। এটা তো অসাধারণ লাগে। আমি মানে 32 বছরে স্কুলে আছি, তো তখন থেকে দেখে আসছি এই প্রথা চলছে। এটা হচ্ছে চিরাচরিত আর কি, এবং এইভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং কত বিজ্ঞানী এইভাবে তৈরি হয়েছে তার ঠিক নেই। অসাধারণ। হ্যাঁ, ছাত্রদের এরা ভবিষ্যতে বিজ্ঞানী হবে। অসাধারণ অনুভূতি এবং অভিজ্ঞতা আমার। সরস্বতী পুজো উপলক্ষে স্কুলে এসে নস্টালজিক হয়ে পড়লেন বর্ষিয়ান প্রাক্তন ছাত্র চিত্রশিল্পী দীপক চন্দ। আমার এই ছোটোবেলার কথা মনে পড়ছে, শুধু নয়, যেন আমি অনেক ছোট হয়ে গেছি।
আমি নিজেকে খুব ছাত্র বলে মনে করছি। এখানে আমি এই যে আমাকে এটা উদ্বোধন করার জন্যে ডেকেছেন, কিন্তু আমি কিন্তু দৌড়ে এসেছি আমার স্কুলে এত, আমি প্রাক্তন ছাত্র, মানে ক্লাস 5 থেকে একেবারে ক্লাস 10 পর্যন্ত, মানে মাধ্যমিক পর্যন্ত আমি এখানে। কেমন লাগছে মানে আমার তো মানে ওদের সঙ্গে এখন আনন্দ করতে ইচ্ছে করছে। তার কারণ আমরা না এই সুযোগটা পাইনি তখন। সত্যি কথা বলতে গিয়ে আমি বেরিয়েছি 64-এ, তখন আমরা যদি একটা ছবি আঁকতাম ক্লাসে তো মার খেতাম। কেন ছবি এঁকেছিস? পড়াশুনো ছাড়া কিচ্ছু জানবো না, এইসব করতে। তখন না মনে খুব আঘাত পেতাম। ছবিটা আঁকলাম কোথায় একটু দেখে আমাকে ইন্সপিরেশন দেবে, প্রেরণা যোগাবে, তা না আমাকে মেরে বলছে বাড়িতে নাকি নালিশ করবে। সেই জায়গাটাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে বলছে আর আমি ছবি আঁকবো না। কিন্তু মনে মনে প্রতিজ্ঞা ছিল যে মার খেয়েছি কিন্তু এটা ছাড়বো না, হাল ছাড়বো না। সেই তো এখন দেখতে পাচ্ছি যে আমি হাল ছাড়িনি, এখনও আমি স্টুডেন্ট, হাল ধরে আছি এবং চিরদিন ধরে থাকবো। সোদপুর ও আগরপাড়া থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।